দশকের পর দশক ধরে চলা ছায়াযুদ্ধ এবার রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। পর্দার আড়ালে থাকা এক বিস্ফোরক তথ্য এবার বিশ্বের সামনে। প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের মাটিতে সরাসরি সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। রয়টার্সের এক বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই রুদ্ধশ্বাস তথ্য। ঘটনার সূত্রপাত গত ফেব্রুয়ারি মাসের শেষে, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করে। তখন থেকেই পুরো মধ্যপ্রাচ্য বারুদের স্তূপের ওপর দাঁড়িয়েছিল। সেই উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান যখন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও মিসাইল বৃষ্টি শুরু করে, তখনই ধৈর্য হারায় রিয়াদ। এতদিন যারা মার্কিন ছত্রছায়ায় নিজেদের নিরাপদ ভাবত, তারা এবার নিজেরাই গর্জে ওঠার সিদ্ধান্ত নেয়। মার্চের শেষ সপ্তাহ, যখন বিশ্ব অন্য সংকটে ব্যস্ত, তখন সৌদি রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধ বিমানগুলো নিঃশব্দে পাড়ি দেয় পারস্য উপসাগর। রয়টার্সের দাবি অনুযায়ী ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে সৌদি আরব। এটি কেবল কোনো সীমান্ত সংঘর্ষ ছিল না, বরং সরাসরি ইরানি ভূখণ্ডে সৌদির প্রথম সামরিক পদক্ষেপ, যা রিয়াদের নতুন এবং আক্রমণাত্মক প্রতিরক্ষা কৌশলেরই বহিঃপ্রকাশ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত বড় একটি ঘটনা ঘটে গেলেও দুই দেশের কেউই তা প্রকাশ্যে আনেনি। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি হামলার কথা স্বীকার না করলেও হাবভাবে বুঝিয়ে দিয়েছে আত্মরক্ষার অধিকার তাদের আছে। অন্যদিকে তেহরানও এই বিষয়ে রহস্যজনক নীরবতা পালন করছে। পর্দার আড়ালে চলা এই টাইটানিক ব্যাটলের খবর কেবল এখন পশ্চিমা গোয়েন্দা সূত্রে ফাঁস হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাত যেখানে আগে থেকেই কঠোর অবস্থান নিয়েছিল, সৌদি আরব সেখানে কিছুটা ভারসাম্য বজায় রেখে চলছিল। একদিকে ইরানের ওপর বোমাবর্ষণ, অন্যদিকে কূটনৈতিক চ্যানেলে তেহরানের সাথে যোগাযোগ রাখা রিয়াদের এই দ্বিমুখী নীতি মধ্যপ্রাচ্যের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে হামলা, অন্যদিকে আলোচনার টেবিল। এক অদ্ভুত প্যারাডক্স তৈরি হয়েছে মরুভূমির রাজনীতিতে। রয়টার্সের তথ্যমতে এই হামলার পর সৌদি আরব সরাসরি ইরানকে সতর্ক করে দেয়। বার্তাটি ছিল পরিষ্কার: আঘাত করলে পাল্টা আঘাত আসবেই। এই চরম উত্তেজনার মুখে দুই দেশই বুঝতে পারে পূর্ণমাত্রার যুদ্ধ কারো জন্যই মঙ্গলজনক নয়। এরপরই শুরু হয় নিবিড় কূটনৈতিক তৎপরতা। এপ্রিলের প্রথম সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তির ঠিক আগেই রিয়াদ ও তেহরান একটি গোপন সমঝোতায় পৌঁছায়। তথ্য বলছে, মার্চের শেষ সপ্তাহে সৌদি আরবের ওপর যেখানে 105টিরও বেশি ড্রোন ও মিসাইল হামলা হয়েছিল, সেই সংখ্যা এপ্রিলের শুরুতেই নাটকীয়ভাবে কমে মাত্র 25-এ নেমে আসে। এই পরিসংখ্যানই প্রমাণ করে যে সৌদির পাল্টা আঘাত ইরানের রণকৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য করেছে। সরাসরি হানা বন্ধ হলেও ইরান তার প্রক্সি বাহিনীগুলোকে দিয়ে ইরাকের মাটি ব্যবহার করে হামলা অব্যাহত রেখেছে। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল ফয়সালের সাম্প্রতিক একটি কলাম এই পরিস্থিতির গভীরতা ফুটিয়ে তুলেছে। তিনি লিখেছেন, যখন ইরান সৌদি আরবকে ধ্বংসের অগ্নিকুণ্ডে টেনে নেয়ার চেষ্টা করেছিল, তখন সৌদি নেতৃত্ব তাদের জনগণের জানমাল রক্ষায় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই কঠিন সিদ্ধান্ত যে ইরানের মাটিতে বোমা ফেলা ছিল, তা এখন আর কারো বুঝতে বাকি নেই।